আমি মিঠু গাঙ্গুলি বলছি, হ্যাঁ বারাসাত থেকে বলছি। আমার স্টাডি সেন্টার বারাসাত গভর্নমেন্ট কলেজ। তো আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি যে আমরা যে টার্মিং জন্য প্রিপারেশন নেব, তো সেটা কি এমসিকিউ মোডে নেব নাকি সাবজেক্টিভ? সেটা এক্ষুনি বলতে পারবো না, সেটা তো অ্যাসাইনমেন্টে এমসিকিউ হবে এটুকু বলতে পারি। হ্যাঁ আচ্ছা টার্মেন্ট কিভাবে হবে সেটা নোটিশের জন্য ওয়েট করতে হবে। আচ্ছা হ্যাঁ ওই ভালো। স্যার আমি মানস পাল কথা বলছি কলকাতা থেকে। আমার বিবেকানন্দ ওমেন্স এ মানে স্টাডি সেন্টার। আমি একটা জিনিস জানতে চাইছি স্যার, আমার অ্যাকচুয়ালি তো যে সেন্টার ওটা কি আমার বাড়ির লোক মানে নিতে পারবে, বা কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে আমার মনে হয় অথরাইজ করে দিলে হেড অফিস স্টাডি সেন্টার কি নিয়ম করছে সেটা তো আমার পক্ষে এখন জানা সম্ভব নয়। তবে অথরাইজ করলে বা ওই যে এসএলএম স্লিপ একটা দেয় মনে হয়, ওটা নিয়ে গেলে মনে হয় দিয়ে দেবে। আচ্ছা, আর একটা জিনিস স্যার জানা ছিল যে আমরা যে অ্যাটেন্ডেন্স স্যার, আমরা অ্যাটেন্ডেন্স কিভাবে দিতে পারবো? কিসের অ্যাটেন্ডেন্স? মানে আমরা যে লাইভ ক্লাস করব বা যে অটোমেটিক রেকর্ডেড হয়ে যায়, নাম দিয়ে অটোমেটিক রেকর্ড হয়ে যায়, জয়েন হলে অটোমেটিক ওটাই। হ্যাঁ ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। নেক্সট স্বর্ণাভ দত্ত, আনমিউট করুন নিজেকে, কথা বলুন। স্যার আমি স্বর্ণাভ গৌরব গাঙ্গুলি কলেজে ভর্তি হয়েছে। তো এনএসইউ অ্যাপে আমাদের ফার্স্ট সেমে এখনো মানে CC1টা দিয়েছে, ফার্স্ট পেপারটা এসএলএম, আর অন্যগুলোর পিডিএফ পাচ্ছি না এখনো অবধি। দেখো সনিতা কি বলছে। আপনার অনার্স পেপারটা আরেকবার বলুন। ফার্স্ট অনার্স পেপার যেটা রয়েছে 01, ওটা আপনি কোন অনার্সে ভর্তি হয়েছেন, বাংলা না ইংলিশ? ইংলিশ অনার্সে। হ্যাঁ, ইংলিশ অনার্সে শুধু পেপার 1 আপডেটেড, সেটা সেমিস্টার 1 এর, আর সেমিস্টার 2 এর 3 এবং 4 অলরেডি আপডেটেড। হ্যাঁ, আর বাকিগুলো কবে কি? বাকিগুলো ধীরে ধীরে আপডেট হয়ে যাবে। আগে পড়ো না, ওইগুলোই পড়ে শেষ করো না, সব পেয়ে যাবে, টাইমে পেয়ে যাবে। যেটা পাওনি সেটা নিয়ে আলোচনা করছো কেন? যেটা পেয়েছো সেটা নিয়ে পড়া শেষ করেছো কি? না দেখুন, মানে তোমার থেকে আমাদের বেশি চিন্তা। ঠিক আছে, হ্যাঁ তুমি আগে ওইগুলো শেষ করো, সব বই পেয়ে যাবে, ওগুলো শেষ করতে করতেই পেয়ে যাবে। কাল 10 বাজে। নেক্সট সঞ্জীব প্রধান। সঞ্জীব আনমিউট করুন, কথা বলুন। সবাই সব বই পেয়ে যাবে। হ্যালো স্যার। বইও পাবে, সফট কপিও পাবে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, প্রণাম নেবেন। আপনার নাম আর স্টাডি সেন্টারটা একটু বলবেন। বলছি স্যার, প্রণাম নেবেন। আমার নাম হচ্ছে সঞ্জীব প্রধান। হ্যাঁ, আমার স্টাডি সেন্টার হচ্ছে এগরা SSB সারদা শশীভূষণ কলেজ। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, যেটা জানতে চাইছি, আপনি বললেন যেটা আপনাদের এই NSOU অ্যাপ যেটা আছে ওটাতে, প্লাস হচ্ছে আপনার ওই ওয়েবসাইটটাতে, দুটোতে চেক করে রাখতে, ওয়েবসাইটটায় আপনি মেনলি জোর দিলেন, কিন্তু আমি যেটা জানতে চাইছি ওই যে অ্যাপটা আছে যেটা ওই ইউনিভার্সিটির NSOU অ্যাপ, ওই অ্যাপটাতে তো চেক করলেও হবে নাকি ওয়েবসাইটও চেক করে রাখতে হবে? ওই ওয়েবসাইটে যেইগুলো আপডেটেড হবে ওই অ্যাপে কি আপডেটেড হবে না কিছু থাকবে? অ্যাপের মাধ্যমে খালি এসএলএম এবং অনলাইন ক্লাসের ইনফরমেশন থাকবে, আর ওয়েবসাইটে কবে টাকা পেমেন্ট, কবে দুটো সাইটই বা দুটো পোর্টাল দেখে যেতে হবে যদি আমার কোর্সটা ঠিক সময় শেষ করতে হয়। একটা ডেট মিস হয়ে গেলে কিন্তু আবার পরের বছরের জন্য ওয়েট করতে হবে। তাহলে মেনলি আমাকে তাহলে দুটো দিকই চেক করে রাখতে হবে। হ্যাঁ। ধন্যবাদ স্যার, প্রণাম নেবেন। ঠিক, ভালোভাবে পড়াশোনা করো, দেখবে ঠিক টাইমে পাস হয়ে গেছে। হ্যাঁ, অন্বেষা দাস সিংহ, আর তাম্রলিপ্ত বিদ্যালয়। তো আমি বলছিলাম ম্যাম, আমার বাংলা অনার্স, তো এই মুহূর্তে মোট কটা বই পাবো? 3টে পেয়েছি। আরেকবার বলবেন। আমি বলছি যে আমি এই বাংলা অনার্স, তো এই মুহূর্তে ঠিক কটা বই পাবো? আপনি অ্যাপে দেখেছেন আপনার কি কি বই আছে? আমি একটুখানি বলে দিই, বাংলা অনার্স এর ক্ষেত্রে সেমিস্টার 1 এর সমস্ত বই, মানে
সিসিবিজি 1 এবং সিসিবিজি 2 দুটো বই আপডেট আছে। সেমিস্টার 2 এর বইগুলো খুব সেমিস্টার 2 এর 04 সিসিবিজি 04টাও আপডেটেড আছে। তো দেখতে থাকুন, এবং স্যার যেরকম আগে বললেন যে বাকি বইগুলো খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে। আর জেনেরিক পেপার। হ্যালো ম্যাম, আমার নাম কনক দত্ত। আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছিলাম, আর আমার স্টাডি সেন্টারের নাম হচ্ছে বালুঘাট কলেজ। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, তো স্যার আমি বলছিলাম যে আমাদের এক্সামটা মানে এই ফার্স্ট সেমিস্টার এক্সামটা কবে হবে সেটা আমি কেমন করে জানতে পারবো? ওয়েবসাইটে জানতে পারবে। স্যার আমাদের বই মানে বই দেওয়ার কোনো নোটিফিকেশন আমাদের মোবাইলে আসছে না আপাতত। নাম্বারটা আমার সবই নিয়েছে, আর বই কবে দেবে সেটা জানতে পারছি না স্যার। সেটা কলেজে গিয়ে যোগাযোগ করো। কলেজ এখন সব বন্ধ, কে তোমার ফোন ধরবে বা কে সার্ভিস দেবে? কলেজগুলো এখন বন্ধ। হ্যাঁ স্যার, সেই জন্যই তো আমরা ডিজিটাল ফর্মে নিয়ে আসছি বইগুলো সব। আচ্ছা স্যার। বই পাবে, কিন্তু কবে পাবে সেটা এখান থেকে বলা সম্ভব নয়, রেসপেক্টিভ কলেজে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা স্যার, বই পাওয়ার মানে বই পাওয়ার পর আমি যে পড়াশোনাটা করছি তারপর কখন সেই এক্সামটা হবে? কয় মাস পর? সেটা 2 দিন বাদেও হতে পারে পরীক্ষা, কারণ ফিজিক্যাল বই কবে পাবে সেটা তো বলতে পারবো না, সেটা তো কলেজ দেবে। আচ্ছা স্যার, মানে ওই কলেজ থেকেই ঠিক করে দেবে ডেট? ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কলেজ ঠিক করবে কবে বই দেবে। বই খুব সম্ভবত সব জায়গায় চলে গেছে, কিন্তু যেহেতু এখন সব বন্ধ, কি করে সার্ভিস দেবো তোমাদের? আমাদের সাথে আমি এর আগের সপ্তাহ গিয়েছিলাম, মানে এর আগের সপ্তাহ কলেজে গিয়ে খোঁজ নিয়েছিলাম, তো আমাকে বলছিল যে এখনো বই তোমাদের আসেনি। না, নর্থ বেঙ্গলে বই সব চলে। এবার কোন সাবজেক্ট গেছে সেটা তো এখন এই মুহূর্তে বলতে পারবো না, হয়তো যায়নি, এটাও হতে পারে, কিন্তু তোমাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আচ্ছা স্যার, আমার স্যার ইংলিশ অনার্স। হ্যাঁ, তোমাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে সেন্টার। নমস্কার স্যার, গৌরব সান্যাল বলছি, কালিয়াগঞ্জ। গৌরব, কথা বলুন। হ্যাঁ বলছি। ওকে, সো স্যার ফার্স্ট অফ অল অনেক থ্যাংক ইউ স্যার, এই নতুন ভাবনা বা নতুন চিন্তায় মানে আমাদেরকে স্টাডি করার সুযোগ দেওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল এনএসইউ এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই নিউ মডিউল বাই। আমার শুধু দুটো কোয়েশ্চেন ছিল। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, যদি আমার ইএসএলএম আমি অনলাইনে দেখি তাহলে কি আমার হার্ড কপি নেওয়ার প্রয়োজন রয়েছে? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি মানে সবকিছু ইএসএলএম আমরা রিড করে নিই, সেখানে আমার যদি পার্সেন্টেজ 100% দেখায়, আফটার দ্যাট মানে কোন মাস নাগাদ ফাইনাল এক্সাম বা কিছু হতে পারে সেই বিষয়টা আমি জানতাম। আচ্ছা, আপনি তো ভর্তি হয়েছেন কোর্স ফিস দিয়ে, আপনি তো বই পাবেনই। আপনি বই পাবেন কি নেবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার। আমরা দুটো ফর্মেই বই দিচ্ছি। প্রিন্টেড ফর্মে বই পেতে একটু সমস্যা হবে এই মুহূর্তে, যেহেতু প্যান্ডেমিক, সবাই আমার সেই পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এবং আপনার বই আপনার রেসপেক্টিভ সেন্টারেও চলে যাবে। এবার আপনি সেখানে গিয়ে নিজের মতো করে নিয়ে নিলেন, আর পড়াশোনাটা আপনি ইমিডিয়েট শুরু করলেন ডাউনলোড করে আপনার মোবাইল অ্যাপ থেকে। যে ইএসএলএম একই বই, একই কন্টেন্ট, একটা ডিজিটাল ফর্মে, একটা প্রিন্টেড ফর্ম, ঠিক আছে? তো এই বই এবার পরীক্ষা কবে হবে সেটা তো ইউনিভার্সিটি ঠিক করবে। এখন অন্তত পড়াশোনাটা শুরু হোক। এখন তো আমরা তো লং টার্ম প্ল্যানিং এ যেতেই পারছি না কবে পরীক্ষা নেব, সুতরাং এটা খুব ডিফিকাল্ট বলা যে কবে পরীক্ষা হবে। জেনারেলি আমরা বলতে পারি কি জুলাই টু জুন যদি পরীক্ষা হতে পারে, ধরে নেওয়া যেতে পারে, কিন্তু সবটাই ডিপেন্ড করবে ইউনিভার্সিটির পরিস্থিতির ওপরে, প্যান্ডেমিকের ওপরে, ঠিক আছে? দুটো সেমিস্টার একসাথে পরীক্ষা হবে। করেছি, কথা বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, আপনার বক্তব্য। হ্যাঁ, বলছিলাম যে স্যার আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? ইউনিভার্সিটির ওয়েবসাইটটা রেগুলার ফলো কি ক্লাস? বেঙ্গলি অনার্স। এইচবিজি বোধহয় শুরু হয়েছে, রুটিন দেখুন, রুটিন মনে হয় শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে স্যার। ও শিডিউল হয়ে ফেব্রুয়ারি শিডিউল হয়ে গেছে। অমিতাভদা, সেটা আপনাকে একটু দেখে নিতে হবে। আপনাকে অ্যাপে কিভাবে দেখাতে হবে আপনি দেখেছিলেন তো শিডিউলটা? এবং স্যার দুটো ওয়েবসাইটের লিংক তো দেখিয়ে দিয়েছেন, সেগুলো দেখেছেন তো? আপনাকে টাইম এই লাইভ ক্লাস শিডিউল এবং অনলাইন ক্লাস শিডিউল এই দুটো ফলো করবেন, প্লাস ওই এনএসইউ অ্যাপ যেখানে লাইভ অপশনটা দেখানো হয়েছে সেটা রেগুলার ফলো করবেন, আপনারা আপনাদের রেসপেক্টিভ অনলাইন ক্লাস পেয়ে যাবেন। ওকে স্যার। আর বলছিলাম স্যার, এই বেঙ্গলি অনার্সের জন্য কি কি বুক কিনতে হবে? সেটা ক্লাসে বলে দেবে।
স্টাডি মেটেরিয়ালটাই সাফিসিয়েন্ট। পাস করার জন্য, ডিগ্রি পেতে স্টাডি মেটেরিয়ালে ভালো করে পড়বেন আর ক্লাসগুলো করবেন, আর কোথাও যাওয়ার দরকার পড়বে না। স্টাডি মেটেরিয়াল যেগুলো আমরা দিচ্ছি সেইগুলো পড়ুন, অ্যাসাইনমেন্টটা দিন, আর অনলাইন ক্লাসগুলো করুন, তাদের সাথে কথা বলুন, আর কোথাও বাইরে কোথাও যাওয়ার দরকার পড়বে না। তাহলেই দেখবেন ডিগ্রি পেয়ে যাবেন আপনি। ঠিক আছে? আর বলছিলাম যে স্যার, মানে NSOU অ্যাপ থেকে সমস্ত কিছু পড়তে বলছেন। এখন তো আমাদের এই অ্যাপের মাধ্যমে পড়াশোনা করতে হবে, বাইরে যেতে মানা করছে তো সবাই। বাইরে গেলে যদি সমস্যা হয়, ওই জন্য আমরা বাড়িতে বসে সব কাজকর্ম করবো, পড়াশোনা করব, পরীক্ষা দেবো, সবই বাড়িতে বসে করবো। ঠিক আছে? আর এক্সাম কবে থেকে হবে স্যার জানতে পারবো? সেটাই তো বললাম, এক্সাম একই কথা সবাই বললে অন্যরা সুযোগ পাবে না। এক্সাম নিয়ে তো অনেক কথা বললাম, আর কথা বলবো না। এক্সামটা নিয়ে আর আমরা এখন কোনো কথা বলবো না, অনেক কথা বলে দিয়েছি। কেউ এক্সাম নিয়ে কোনো প্রশ্ন করবে না। সমস্যা হচ্ছে, সমস্যা ঠিক বলবো না, হয়তো বেশ কিছু স্টাডি মেটেরিয়াল বিভিন্ন স্টাডি সেন্টারে চলে গেছে। ফিজিক্যাল বুকের কথা বলছি, তারা রেসপেক্টিভ স্টাডি সেন্টারে গিয়ে তাদের লোকাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে খুলবে কি খুলবে না। সুতরাং তারা যেন স্টাডি সেন্টারে যোগাযোগ করে টু গেট দ্য ফিজিক্যাল বুকস। আর ডিজিটাল ফর্মে যে বইগুলো, সেগুলো আমরা অলরেডি মোবাইল অ্যাপে আপলোড করে দিয়েছি। মোবাইল অ্যাপে 1-to-1, অর্থাৎ আমি যদি বাংলার স্টুডেন্ট হই, আমি আমার বাংলা মেটেরিয়াল এবং তার সাথে যে সমস্ত জিনি মেটেরিয়াল, সেগুলো অলরেডি আপলোডেড হয়ে আছে। তাহলে আমার প্রথম কাজ হবে আমার মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করে নেওয়া। কিভাবে ডাউনলোড করব? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে আমি যে নাম্বারটা দিয়েছি, রেজিস্টার্ড নাম্বার অ্যাডমিশনের সময়, সেই রেজিস্টার নাম্বারটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড হিসেবে যদি আমি ইউজ করি, তাহলেই আমি আমার যে ভান্ডার, একাডেমিক কন্টেন্টের যে ভান্ডার, সেটা আমি অ্যাক্সেস পেয়ে যাব। এটা কিন্তু আমার বন্ধু বান্ধব কেউ পাবে না, কারণ আমার মোবাইল নাম্বার তো কেউ জানে না। আমার মোবাইল নাম্বার আমিই জানি, আমি অ্যাডমিশনের সময় কোন নাম্বার দিয়েছিলাম। এই নাম্বার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সেস পাবে না। তো মোবাইল নাম্বার দিয়ে আমি আমার মোবাইল অ্যাপ অ্যাক্সেস পাবো, আমার হাতের মুঠোয় সমস্ত কিছু চলে এলো, ESLM চলে এলো, অনলাইন শিডিউল চলে এলো, সিলেবাস চলে এলো, তাহলে আমি পড়াটা শুরু করে দিতে পারবো। আর পরীক্ষার বিষয়ে বলি, পরীক্ষার দুটো কম্পোনেন্ট, একটা অ্যাসাইনমেন্ট আর একটা টার্মেন্ট। অ্যাসাইনমেন্ট 20 নম্বরের পরীক্ষা হবে, MCQ বেস হবে, সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে বসে হবে, সেটা বাড়িতে বসে হবে। এটা নিয়ে সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে, আমরা জানিয়েও দিয়েছি আগের টার্মে। টার্মেন্ট পরীক্ষাটা আমরা আগামী দিনে জানিয়ে দেব কিভাবে হবে, এবং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো মিলিয়েই প্রথম বছরের পরীক্ষাটা হচ্ছে। কবে হবে পরীক্ষা সেটা অবশ্যই নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারবো না। ঠিক আছে? তা এইটুকুই, এই ইনফরমেশনটুকুই দিয়ে আমরা আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের সাথে যারা ছিল ইউনিভার্সিটির পক্ষ থেকে এবং টেকনিক্যাল টিমের পক্ষ থেকে যারা ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। আমাদের শিক্ষার্থী বন্ধুদেরও ধন্যবাদ দিচ্ছি। যাদের সুযোগ হলো না কথা বলার, তারা নিশ্চয়ই আগামী দিনে সুযোগ পাবে। আমাদের যোগাযোগ এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই করতে হবে ফর দ্য টাইম বিং। সুতরাং মন খারাপের কিছু নেই, আমরা পরে আবার কথা বলবো। এই ডিজিটাল মেল আইডি আছে, ইমেল আইডিতে যোগাযোগ করা যেতে পারে। যে কোনো সমস্যা সমাধানে আমরা আছি আমাদের শিক্ষার্থী বন্ধুদের পাশে। খালি আপনারা এই সুযোগগুলো নিন, এই ফেসিলিটি গুলো নিন। আমি যেগুলোর কথা বললাম, ওয়েব টিভি, ওয়েব রেডিও, LMS, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মোবাইল অ্যাপ, তাহলেই দেখবেন আর অন্য কোনো বাইরের লোকের হেল্প নিতে হচ্ছে না। তা দেখবেন এগুলো যদি ফলো করেন, আমাদের অনলাইন ক্লাসগুলো যদি করেন, তাহলে কোর্সটা সঠিক সময়ে শেষ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মধ্যে এখানেই আমরা শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।